मौलाना चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले। मेरा दिल भी चमका दे, मेरा दिल भी चमका दे, चमकाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले। तो जिंदा ही वल्लाह, तो जिंदा ही वल्लाह मेरे चश्मे आलम से छुपो जाने वाले। ला इलाहा ला जुर ला इलाहा क़ल्ब ला इलाहा ला मोहब्बत ला इलाहा ला जुर ला इलाहा ला क़ल्ब ला इलाहा ज़ुर ला इलाहा। बहुत दूरे मदीना केमने जाबो जानीना, बहुत दूरे मदीना केमने जाबो जानीना। दया करो दयार अल्लाह, दया करो दयार अल्लाह नसीब करो मदीना। ला इलाहा ला जुर ला इलाहा हक़ ला इलाहा ला क़ल्ब ला इलाहा इल्लल्लाह ला जुर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজ পবিত্র দ্বিতীয় বার্ষিক উরুস মুবারকের সম্মানীয় সভাপতি আমার পূর্বে আলোচক হযরত আল্লামা মাওলানা মুফতি বাহাউদ্দিন সিরাজি সাহেব, হযরত আল্লামা মাওলানা খলিফা ওয়াহিউল ইসলাম সাহেব, হযরত মাওলানা আবু বকর সিদ্দিক, হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব, দিগার উলামায়ে হযরত, হুফাজে কেরাম, কুরআয়ে কেরাম, আমার সম্মুখে বসে থাকা মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলের কাছে আরেকবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসুন আমরা সবাই মিলে মহান আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর উচ্চ কণ্ঠে মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে জবান খুলে সকলে আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন নবীর উপরে সকলে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা ভাইরা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। খালি মনে হয় আমার এই চ্যানেলওয়ালা কামারওয়ালা ভাই ভালো আছে, বাকি মানুষ ভালো নাই। আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন গো? আলহামদুলিল্লাহ। তো ভাইরা বন্ধুরা, আমি যেই জায়গাতে যাই, যেই বয়ানেতে যাই, ফার্স্ট সবক যেটা আমি দেই স্টেজ থেকে উলামাদের তাওয়াজ্জু নিয়ে, যে ফার্স্ট আমি সবক দেই, সবক হলো যদি কোনো মুসলমান মুমিন বান্দা আমাকে জিজ্ঞাসা করে ভালো আছে, আমরা কি বলি? মাথা লড়ায়ে হাত দিয়ে হ্যাঁ আমরা বোঝাই দিই। কিন্তু এই কর্মগুলো যদি বন্ধ করে দিয়ে এই 1 থেকে 150 গ্রাম জবান যেটা একটু যদি হিলাইয়া ঢোলাইয়া বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে, আল্লাহ খুশি হয়ে যায়, নেকি দেয় মালামাল করে, জোরে বলে সুবহানাল্লাহ।
তো যদি কোনো মুসলমান মুমিন ভাই জিজ্ঞাসা করে ভালো আছেন, আমরা কি বলবো? মাথা লড়াবো না আলহামদুলিল্লাহ বলবো? আলহামদুলিল্লাহ পড়বে। কেননা বান্দা নেকি করা একদম সহজ, গুনাহ করা অনেক কঠিন। দুনিয়ার জগতে নেকি করা সহজ, গুনাহ করা অনেক কঠিন। বান্দা জবান দিয়ে একবার পড়বে আলহামদুলিল্লাহ, বান্দার নামায় আমলের সঙ্গে সঙ্গে 80টা নেকি আল্লাহ দান করে। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার জগতে বান্দা এই 1 থেকে 150 গ্রাম জিহ্বা হিলাইয়া ঢুলাইয়া পড়বে সুবহানাল্লাহ, আল্লাহ জান্নাতের ভিতরে গাছ রোপণ করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, এই দুনিয়া যদি 70,000 বার বিক্রি করে দেওয়া হয়, জান্নাতের একটু ধুলার মূল্য হবে না। হবে কি হবে না? জান্নাতের ধুলির মূল্য হবে না। আর বান্দা একবার সুবহানাল্লাহ জবান দিয়ে পড়বে, মোহাব্বত নিয়ে পড়বে, জান্নাতে গাছ লাগাই দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। তো ভাইরা বন্ধুরা, যদি আপনাদের সম্মুখে একটা কথা রাখি, খারাপ পাবেন আপনারা? বাবারা ভাইরা, আমরা যে কোনো জায়গাতে যাই, যে কোনো সিস্টেমে যান, সব বছর একটা তরিকা আছে। আছে না গো তরিকা? একটা তরিকা আছে, একটা নীতি নিয়ম আছে। নীতি নিয়ম যদি উল্টা ছাড়া যদি কেউ বান্দা কর্ম করে, মানুষে বলবো কি এটা পাগল হয়ে গেছে, বলবো না গো? এখন ভাত খাওয়া লাগে আমাদের এই হাত দিয়ে, আমরা যদি ভাত এই হাত দিয়ে খাই, মানুষ কবে কি উল্টা হয়ে গেছে, বলবো না? আর ভাত খাওয়া লাগে সিধা, আমরা যদি এরকম ঘোরায় নিয়ে খাই, মানে কি ভালো বলবে না খারাপ বলবে? তো সব বছরই একটা সিস্টেম আছে, তরিকা আছে। তো বাবারা ভাইরা, কিতাবে লেখা আছে 3টা জায়গার ভিতরে জায়গা ফাঁকা রাখা লাগে না। 3টা জায়গার ভিতরে মাঝখানে জায়গা ফাঁকা রাখা লাগে না। একটা জায়গা আফজলে ইবাদত নামাজ, নামাজের লাইনে মাঝখানে জায়গা ফাঁকা রাখা লাগে না। দ্বিতীয় নম্বর জায়গা হলো ওয়াজ মাহফিল, যে জায়গাতে ওয়াজ মাহফিল হয়, কোরআন ও হাদিসের আলোচনা হয়, সেই জায়গাতে মাঝখানে জায়গা ফাঁকা রাখা লাগে না। তৃতীয় নম্বর জায়গা হলো স্বামী স্ত্রী জায়গা, একটা বালিশে ঘুমানো লাগে, মাঝখানে জায়গা ফাঁকা রাখা লাগে না। কেন রাখলে কি হয়? শয়তানে ওয়াসওয়াসা ঢালে। জোরে কি বলা যাবে না? নাউজুবিল্লাহ। এই মাঝখানে যেহেতু জায়গা ফাঁকা, ভাইরা বন্ধুরা কষ্ট করে আগে আসেন, সবাই একটু আগে আসেন আর জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা কলবে লা ইলাহা, লা জোরে লা ইলাহা, লা কলবে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বাবার ভাইরা, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোটি কোটি শুকরিয়া, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বান্দা হিসাবে দুনিয়া জগতে পাঠাইছে। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে একটা গাছও বানাইতে পারতো, আল্লাহ ইচ্ছা করলে পাহাড়ও আমাদেরকে বানাইতে পারতো, একটা জানোয়ারও আমাদেরকে বানাইতে পারতো, কিন্তু না বানাইয়া ওই আল্লাহ পবিত্র কোরআনে বলে লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ও ইনসান তোমাদেরকে সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ বানাইছি। জোরে বলে সুবহানাল্লাহ। ও আল্লাহ দুনিয়ার ভিতরে তুমি অনেক মাখলুককে সৃষ্টি করেছো, ও দয়াল মালিক, সমস্ত মাখলুক তোমার কি বয়ান করে, কি বর্ণনা করে? বলে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত মাঝখানে যেত ফাঁকা জায়গা আছে, এর ভিতরে যেতগুলো বস্তু আছে সব বস্তু বয়ান করে আল্লাহর পবিত্রতা, আল্লাহর পাকিজকে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, সর্বসেরা জাত আমরা মানুষ, কিন্তু আমরা আল্লাহর প্রশংসা, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী আমরা করতে চাই না। ভাইরা বন্ধুরা বলেন তো দেখি, আল্লাহর বন্দেগী করলে লাভ আল্লাহর না আমাদের? জোরে বলেন, আমাদের লাভ। আমাদের কি লাভ? আল্লাহ দুনিয়ার জগতে জিন্দেগি বানায় দিবে সুখী, কবরে বানায় দিবে কবরে জান্নাতের বাগান, হাসরের ময়দানে উঠতে দেরি আমার আল্লাহ আরো সেটা ছায়ার তলে জায়গা বানাইতে দেরি করবে না। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। কাদের জন্য? যারা যৌবনকালে আল্লাহর বন্দেগী করবে। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা, দুনিয়ার জগতে আমরা আসি, আমরা দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে চলে যাব, কোনো সন্দেহ নাই। আচ্ছা, সন্দেহের ভিতরে কোনো সন্দেহ নাই। কিন্তু এই দুনিয়ার জগতে আমরা আসি, আল্লাহ আমাকে কিসের জন্য পয়দা করেছে, আল্লাহ কিসের জন্য পাঠাইছে, রহস্য আছে না বাবা?
রহস্য আছে। আল্লাহ পবিত্র কোরআন শরীফের ভিতরে ডাক দিয়ে বলে, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও ইনসান, ও জিন, তোমরা শুনো, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি কেবল মাত্র, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বাবারা, ভাইরা, আল্লাহর ইবাদত কি? নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলা তো আল্লাহর ইবাদত। এগুলা তো খাস। যেরকম ভাবে মানুষ মারা গেলে হাতকে কেটে নেয়, কেটে নেয় না। চোখ কি বাইর করে নেয়, নেয় না। পাও কি কেটে নেয়, নেয় না। কেন? এইগুলো শরীরের সাথে একজিস্ট হয়ে গেছে, কাটা এগুলো প্রয়োজন নাই। তো নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো বান্দার শরীরের সঙ্গে আল্লাহ ফিট করে দিয়েছে, বাধ্যতামূলক। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? তো ইবাদত কি? ইবাদত হলো পাও থেকে নিয়ে মাথা পর্যন্ত নবীর তরিকায় চলা, নিজের জিন্দেগিকে চালায় নেওয়া, আল্লাহর বিধান, নবীর হুকুমগুলো মেনে চলার নাম হলো ইবাদত। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? তো ভাইরা, বন্ধুরা, এখন যদি আমরা আমাদেরকে জিজ্ঞাসা করি, আমাদের পা, আমাদের হাত, আমাদের নাক, আমাদের চোখ, আমাদের মুখ, আমাদের সব অঙ্গ প্রত্যঙ্গ কি আল্লাহর বন্দেগীর ভিতরে আছে? বলবেন না, নাই, নাই। ভাইরা, বন্ধুরা, সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র কিতাব আল কোরআনুল মাজিদ সমস্ত ইবাদত ফজিলত আলাদা আলাদা, কিন্তু আল্লাহর পবিত্র কোরআন মাজিদের তিলাওয়াতের ফজিলত আলাদা আলাদা। যেটা কি বলা যাবে না সুবহানাল্লাহ? তো ভাইরা, বন্ধুরা, আমি আজকে এই জায়গার ভিতরে আল্লাহর পবিত্র কোরআন মাজিদে কিছু কথা আমি যেন তুলে ধরতে পারি, আর কিছু ফজিলত যেন বলতে পারি, আমার আল্লাহ তৌফিক দান করুন। সরে বলে আমিন। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ পবিত্র কোরআন মাজিদের ভিতরে ডাক দিয়ে বলে, আর রহমান আল্লামাল কোরআন। রহমান যিনি, রহমান যিনি, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন নবীকে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? খালাকাল ইনসান। রহমান যিনি, যিনি মানুষকে সৃষ্টি করেছে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লামাহুল বায়ান। রহমান যিনি, যেটা হবে এবং যেটা হয়েছে, যেটা যে হবে, সবকিছু ইলম আমার নবীকে আল্লাহ শিক্ষা দিয়েছে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, বন্ধুরা, পবিত্র কোরআন শরীফের ভিতরে আমরা জানতে পারলাম কোরআন মাজিদ শিক্ষা দিয়েছে আমার আল্লাহ আমার নবীকে। কিন্তু দুনিয়ার জগতে একদল বান্দা আছে যারা বলে নবীকে কোরআন শিক্ষা দিয়েছে জিবরাইল। না, জিবরাইল শিক্ষা দেয় নাই। জিবরাইল আমার আল্লাহর কাছ থেকে আল্লাহর হুকুমগুলো নবীর কদমে পৌঁছায়া দিয়েছে। মারহাবা। শিক্ষক নয়, শিক্ষক হলো আমার আল্লাহ। যেটা কি বলা যাবে না সুবহানাল্লাহ? আরে জিনার শিক্ষক আল্লাহ হয়, তিনি শান দেখেন না। তিনি তো আমাদের নবী, কামলিওয়ালা দয়াল দরদের নবী। যেটা কি বলা যাবে না সুবহানাল্লাহ? যে আল্লাহ শিক্ষা দেয় নবীকে, যিনি শিখে ওনারও শান দেখেন না, নিরালা। যেটা কি বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা, যে কোরআন কি আমার আল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে শিক্ষা দেয়, ওই কোরআনকে জিজ্ঞাসা করি আমরা, কোরআন বলো না, বলো না, বলো না, তোমার নাম কি, তোমার নাম কি? কোরআন ডাক দিয়ে বলে, বাল হুয়া কোরআনুম মাজিদ। ও দুনিয়ার বান্দা বান্দিরা, শোনো শোনো, আমার নাম হইল কোরআন মাজিদ। জোরে বলো সুবহানাল্লাহ। বলো না, বলো না, তুমি কোন মাসে তাশরীফ এনেছো, তুমি কোন মাসে এসেছো? কোরআন ডাক দিয়া বলে, কোরআন ডাক দিয়া বলে, কোরআন ডাক দিয়া বলে, আমি কোন মাসে তাশরীফ এনেছি তোমরা শোনো শোনো শোনো। আমি রবিউল আউয়াল আসি নাই, আমি জিলহজ মাসে আসি নাই, মুহররমে আসি নাই, সফরে আসি নাই। কোরআন বলো না, তুমি কোন মাসে তুমি তাশরীফ এনেছো, তাশরীফ এনেছো? কোরআন ডাক দিয়ে বলে, আমি রমজান মাসে আমি তোমাদের মাঝে আমি প্রেরণ করেছি আমার আল্লাহ। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? কোরআন তুমি বলো না, বলো না, বলো না, তুমি কি রাতের বেলায় এসেছো না দিনের বেলায়? কোরআন ডাক দিয়ে বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর।
কোরআন ডাক দিয়ে বলে আমি কোরআন। ও দুনিয়ার বান্দা বান্দিরা রে, আমি কোরআন কদরের রাতে তোমাদের মাঝে আমি এসেছি, জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। এ কোরআন রে বলো না তুমি কার উপরে তুমি অবতীর্ণ হয়েছো, তুমি কার উপরে নাজিল হয়েছো। কোরআন ডাক দিয়ে বলে নাযালা আলা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছি, জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। কিসের জন্য এসেছে বলো না, বলো না, বলো না। কোরআন ডাক দিয়ে বলে হুদাল লিন্নাস, আমি মানুষের হিদায়াতের জন্য তোমাদের মাঝে আমি তাশরীফ এনেছি, জোরে বলে সুবহানাল্লাহ। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআনকে অনেক বান্দা পড়বে, অনেক বান্দা পড়ে গুমরা হয়ে যাবে। কোরআনকে অনেক বান্দা পড়বে, পড়ার পরে তারা হেদায়েত ইয়াফতা হয়ে যাবে, সুবহানাল্লাহ। ও ভাই গো, কোরআনকে কোন বান্দা পড়ে হেদায়েত পাওয়া যাবে আর কোন বান্দা পড়ে হেদায়েত পাবে না, এটা কিন্তু বর্ণনা কিতাবে লেখা আছে। কোরআন পড়ে ওই বান্দার হেদায়েত হবে যেই বান্দাদের অন্তরে আমার কামলিওয়ালা নবীর মোহাব্বত আছে, বলুন না সুবহানাল্লাহ। যার অন্তরে কামলিওয়ালার মোহাব্বত আছে, মোহাব্বত নিয়ে যেই বান্দা আল্লাহর পবিত্র কোরআন তিলাওয়াত করবে, বান্দা হেদায়েত ইয়াফতা হয়ে যাবে, জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, হাদিস শরীফের ভিতরে আছে আমার নবীকে, আচ্ছা কষ্ট হয় আপনাদের কেউ চলবো তো কিছু টাইম না, তো ভাইয়া বন্ধুরা, তো নবীকে যারা দেখেছে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, সুবহানাল্লাহ, জান্নাত ওয়াজিব হয়ে যাবে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন কথা হলো, নবীকে তো আবু জেহেল দেখছে, নবীকে তো আবু লাহাবও দেখছে, ওতবাও দেখেছে, তাদের জন্য কি? তাদের জন্য দেখার পরে জাহান্নাম, জোরে কথা বলে ঠিক কিনা? আবু জেহেল দেখেছে, আবু লাহাব দেখেছে, তারা দেখেছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে, আবু বকর, উসমান, আলী, ওমর দেখেছে, আমার দয়ার রাসূলকে দেখেছে। শুধু তাই নয়, তারা মুহাব্বতের নজরে দেখেছে, মুহাব্বতের নজর থেকে ইসলাম গ্রহণ করে নিয়েছে, মারহাবা। আমার বাইরে আমার বন্ধুরা গো, একটা হইতেছে কোরআনওয়ালা, আরেকটা হইতেছে কোরআন। কোরআনের কোন শান শৌকত দুনিয়ার জগতে আমার আল্লাহ বাকি রাখে নাই। দুনিয়াতে যা বস্তুর প্রয়োজন কোরআনের ভিতরে আমার আল্লাহ দিয়ে দিয়েছে, আর নবীর তরিকা বানাইয়া নাও, কোরআনের কথাগুলো মেনে নাও। ভাই গো, বান্দা কোরআন পড়তে দুনিয়ার জগতে জানে না, কোরআন পড়তে দুনিয়ার জগতে জানে না। অনেক বান্দা এরকম আছে, আহারে কোরআন হইতেছে সমস্ত কিতাবের ভিতরে শ্রেষ্ঠ কিতাব, আফজল কিতাব, আমার কামলিওয়ালা নবী হইতেছে সমস্ত নবীদের ভিতরে আফজল নবী, উত্তম নবী, সুবহানাল্লাহ। ও ভাই গো, দুনিয়ার জগতে তুমি সরকারি চাকরি পাওয়ার জন্য তুমি অনেক কিতাবগুলো ফলো করো, অনেক কিতাব তুমি পড়ে পড়ে তুমি চাকরির লোভে করো, ঠিক আছে, বড় ভালো কথা, আমার কোনো আফসোস নাই। কিন্তু ওই কিতাবের সঙ্গে সঙ্গে তুমি আল্লাহর পবিত্র বাণী কোরআন শরীফে একটু পড়ে পড়ে নিও। কেন জানো? কেন জানো? এই কোরআন শরীফ তুমি ওযু করে ধরবা, সওয়াব আলাগ, তুমি পড়াইবা সওয়াব আলাগ, তুমি দেখবা সওয়াব আলাগ, তুমি পড়বা সওয়াব আলাগ, তুমি চুম্মা দিবা সওয়াব আলাগ, জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। আমার বাইরে আমার বন্ধুরা গো, সেই কোরআন কিরকম কোরআন রে ভাই, রাহমাতুল লিল আলামিন নবী হাদিস শরীফের ভিতরে বলা যায়, ও সাহাবারা শুনো 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 শুনো, যদি কোন বান্দা আল্লাহর সঙ্গে মুলাকাত করার উম্মীদ রাখে, তার জন্য কর্তব্য হলো আল্লাহর আহালকে যেন তারা সম্মান করে, ইজ্জত করে, জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জগতে কি আল্লাহর আহাল আছে? আহাল আছে? আমার নবী ডাক দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ আছে। আমার সাহাবারা জিজ্ঞাসা করে, নবী গো,
দুনিয়ার জগতে আল্লাহর আহাল কারা বলবেন না, বলবেন না। আমার মায়ের নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আল্লাহর আহাল হইল তারা যারা কোরআন তিলাওয়াত করনেওয়ালা। কোরআন তিলাওয়াত করনেওয়ালা, যারা কোরআনকে তিলাওয়াত করে তারাই আল্লাহর আহাল। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইরা বন্ধুরা, রাহমাতুল লিল আলামিন নবী আগে ইরশাদ করে দেয়, কোরআনকে তিলাওয়াত করনেওয়ালাদেরকে সম্মান করো, ইজ্জত করো। কেন জানো? সম্মান ইজ্জত করার কারণ, সম্মান ইজ্জত করার কারণে আমার আল্লাহ তোমার সম্মান ইজ্জত বাড়াইয়া দিবে। শুধু তাই নয় গো, কোরআন পড়নেওয়ালা ছাত্রদেরকে সম্মান ইজ্জত করার কারণে আমার আল্লাহ তোমাদের নসিবে জান্নাত লিখে দিবে। পবিত্র উরুস মুবারক কি ভাইরা আমার বন্ধুরা, ওই কোরআন ওয়ালা, কোরআনকে তিলাওয়াত করনে ওয়ালা এদেরকে যারা বেইজ্জতি করবে তাদের নসিবে আমার আল্লাহ লিখে দিবে জাহান্নাম। জোরে কি বলা যাবে না নাউজুবিল্লাহ? আমার মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু হুরায়রাকে ডাক দেওয়া, আবু হুরায়রা শুনো, দুনিয়ার জগতে নবীদের পরে মুআজ্জাজ ওয়ালা ইনসান যদি আছে তো কোরআনকে তিলাওয়াত করনে ওয়ালা ইনসান। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? সম্মান ওয়ালা ব্যক্তি যদি আছে তো কোরআনকে তিলাওয়াত করনে ওয়ালা সন্তানেরা। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা বন্ধুরা, কিতাবে লেখা আছে তুরাব নামে একটা বড় কাফের বান্দা ছিল, নাম ছিল তুরাব, বড় কাফের ছিল। রাস্তা দিয়ে যায়, যাইতে দেখে একটা মাদ্রাসার ছাত্র ওই জায়গাতে কলম দিয়ে কিছু লেখে, কলম দিয়ে কিছু লেখে, লিখতে লিখতে কলমটা হাত থেকে পড়ে যায় জমিনে। আল্লাহর বান্দা ওই কলমটা উঠাইয়া দিয়ে বান্দার হাতে সমঝাইয়া দেয়, বান্দা বিদায় নিয়ে চলে যা, বান্দা বিদায় নিয়ে চলে যা, বান্দা বিদায় নিয়ে চলে যা, বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যা। সমস্ত বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ভাই গো, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে মাশারে আমার আল্লাহ জান্নাতীদেরকে ফয়সালা করে দিল জান্নাতে যাও, জাহান্নামীদেরকে ফয়সালা করে দিল জাহান্নামে চলে যাও। আমার ভাইরা, আমার বন্ধুরা গো, ওই আল্লাহর বান্দা তুরাব দাঁড়াইছে, তিনি জান্নাতের পথের দিকে রওনা দেওয়া হয়েছে। তিনার ঘরওয়ালারা ডাক দিয়া বলে, তিনার ফ্যামিলি মানুষেরা ডাক দিয়া বলে, আয় তুরাব, তুমি তো ছিলে আমাদের দলের মানুষ, তুমি কেন জান্নাতের পথে যাও? এই জান্নাত আল্লাহ বানাইছে মুমিন বান্দাদের জন্য। বলে, আমি তোমাদের সঙ্গে ছিলাম কিন্তু তোমাদের সাথে নাই, তোমাদের ভিতরে আমি এখন নাই। একটু জোরে কি বলা যাবে না মারহাবা? ঘরওয়ালারা ডাক দেওয়ার কথা কি বুঝলাম না, বুঝায়া দাও। আল্লাহর বান্দা ডাক দেব, ও শোনো, আমার আল্লাহ, আমার আল্লাহ আমাকে মরার আগে ঈমানি দৌলত দিয়ে মালামাল করে দিয়েছে, আর হাসরের ময়দানে আমার আল্লাহ জান্নাত দিয়ে মালামাল করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। ডাক দেব, কোন কারণে বলবো না রে? তুরাব জামান খুলে ডাক দে বলে, আমি রাস্তা দিয়ে যাই, যাইতে যাইতে দেখতে ভাই একটা মাদ্রাসার ছাত্র কলম দিয়া লেখে, কলম দিয়া লেখে, কলম দিয়া লেখে। ওই কলমটা শুধু আমি উঠায়া দেই, উঠায় দিয়ে রওনা হয়ে যায়। এই কলম উঠায় দেওয়ার কারণে আমার আল্লাহ এই কর্মটা আমাকে অনেক পছন্দ করে নিয়েছে। আমার দয়ার মালিক, আমার নামা কাবুল খুদা রব্বুল আলামিন এই কর্ম পছন্দ করে নিয়ে মরার আগে আমি তুরাবকে ঈমানি দৌলত দিয়ে মালামাল করে দিয়েছে। একটু জোরে কি বলা যাবে না মারহাবা? আচ্ছা বলেন তো দেখি, এখন কথা হলো যে তুরাব কলমটা উঠায় দিয়েছে, এই কলম কি তুরাবে? এই কলম কি তুরাবে? না। তুরাব কি কিনে দিছে? না। পকেটে টাকা খরচ করছে? না। কোন পরিশ্রম করছে? না। কলম কার? ছাত্র।
খালি উঠায় দিয়েছে, উঠা দেওয়ার বদৌলতে একটা পাথরপন্থী কাফেরকে আমার আল্লাহ ইমানি দৌলত দিয়ে মালামাল করে দিয়েছে। মরার আগে মুখের ভিতরে জবানে কালিমা আল্লাহ জারি করে দিয়েছে। বান্দা মরতে দেরি, কবর জান্নাতের বাগান করতে দেরি করে নেই। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো নবীর পাগল দিওয়ানা, আমরা তো আশিক, আমরা তো নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর আশিক, ঠিক না গো? যারা নিজের টাকা পয়সা করে, পয়সা খরচ করে, মেহনত করে ছাত্রদেরকে 3 টাইম খাওয়া দেয়, 3 টাইম খাওয়া দেয়, মাদ্রাসা থেকে খায়াল লাগে, ছাত্র বেমার পড়ে চিকিৎসা করে, তাদের শান আমার আল্লাহ কি দান করবে? জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা কাফির যদি দৌলতে ঈমান পায়, ঈমানের দৌলত পায়, হ্যাঁ, ঈমান কা দৌলত পায়, মরার পরে জান্নাত নসিব হয়, একটু খালি উঠা দেওয়ার জরিয়তে। আমরা তো নবীর উম্মত, আমরা যে ছাত্রদেরকে খাওয়াইতাছি, জাকির রাখছি, আমরা জাকির রেখে আমরা খাওয়াইতাছি। ভাইরা আমার বন্ধুরা, এই খানাগুলো বিফলে যায় না, এই খানাগুলো বিফলে যায় না। আমার পূর্বে বক্তারা তারা ইরশাদ করে দিয়েছে, তারা বয়ান করে চলে গিয়েছে, দুনিয়ার জগতে শ্রেষ্ঠ মানুষ খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। দুনিয়ার জগতে শ্রেষ্ঠ বান্দা তারা যারা কোরআন শিখে এবং অন্যজনকে শিক্ষা দেয়। জোরে বলে মারহাবা। আমার নবী কামলিওয়ালা নবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলে আমার নবী মায়ার নবী ইরশাদ করেছে, দুনিয়ার জগতে শ্রেষ্ঠ বান্দা কারা তোমরা তো শুনে নিলা, এখন শুনো না, হাসরের ময়দানে শ্রেষ্ঠ বান্দা হবে কারা? নবী আমার ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, সাহাবীরা শোনো, শোনো, তোমাদেরকে আমি এই খবর কি দিব না, দিব না, হাসরের ময়দানে কোন বান্দা শ্রেষ্ঠ বান্দা হবে? সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দেরি করবেন না, দেরি করবেন না, দেরি করবেন না, আমাদেরকে জানায়া দেন, জানায়া দেন, জানায়া দেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, শুনো, 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 হাসরের ময়দানে ওই বান্দা হলো শ্রেষ্ঠ বান্দা দুনিয়ার জগতে যারা আল্লাহর পবিত্র কোরআন তিলাওয়াত করেছে। জোরে বলে মারহাবা। হাসরের ময়দানে আমার আল্লাহ হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলবে, জিবরাইল রে, হাসরের ময়দানে এলান করো, হাসরের ময়দানে তুমি এলান করো, তুমি বান্দাদেরকে ডাক দাও, কোন বান্দা দুনিয়ার জগতে কোরআন শরীফ তিলাওয়াত করবে, ওই বান্দারা যেন লাইন পথে দাঁড়াইয়া যায়। একটু সুরে কি বলা যাবে না? মারহাবা। হযরত জিবরিল আমিন হাসরের ময়দানে একবার নয়, দুইবার নয়, 3 বার এলান করে। বলুন সুবহানাল্লাহ। 3 বার এলান করে হাসরের ময়দানে, ও কোরআনকে তিলাওয়াত করনে ওয়ালারা, ও কারিরা, তোমরা দাঁড়াও না, তেলাওয়াত শুনবে আমার আল্লাহ। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। শুনবে তিলাওয়াত। ওই লাইনের ভিতরে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় যাবে, সুন্দর করে তারা লাইন পাতে দাঁড়ায় যাবে, তারা কোনো কথা বলবে না, বলবে না, বলবে না। আল্লাহর তরফ থেকে হুকুম আসবে, ও বান্দারা, ও কোরআন তিলাওয়াত করনে ওয়ালা বান্দারা, শোনো, 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 তোমরা কেন দাঁড়ায় আছো? আজ তোমরা তিলাওয়াত করো, আমি রব্বুল আলামিন তিলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, আমার আল্লাহ দেখবে ওই টাইমে বান্দার আওয়াজ, বান্দা দেখবে লেহেন, বান্দা দেখবে কিরকম শুদ্ধ নাকি। সেই বান্দা যেরকম ধরনের তিলাওয়াত করবে, ওরকম ধরনের আমার আল্লাহ ওই বান্দাকে পজিশন দান করবে, ওই বান্দাকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুরা গো, আমার আল্লাহ ওই বান্দাদেরকে ডাক দিয়ে বলবে, বান্দা, তোমাদের জন্য তো জান্নাতের দরজা খোলা, তোমাদের জন্য তো জান্নাতের দরজা খোলা। এই জায়গার ভিতরে তোমাদেরকে আমি আল্লাহ ফয়সালা দিয়ে দেয়, দুনিয়ার জগতে তোমাদের যারা ইহসান করেছে, তোমাদের পিছনে যারা টাইম দিয়েছে, তোমাদের যারা খানা পিনা দিয়েছে, তোমাদের যারা পরিশ্রম করেছে, তোমাদের জন্য যারা কষ্ট করেছে, বান্দা, তাদেরকে তোমরা চেনো, তাদেরকে তোমরা চেনো। ওই বান্দারা ডাক দেয়, হ্যাঁ আল্লাহ আমরা চিনি। বলে দেরি করিস না, ওই বান্দাদের হাত ধরে ধরে কোন জায়গায় আছে হাত ধরে নে, জান্নাতের ভিতরে ঢুকে যা। নারে
मसलक आला हजरत मौलाना रहमत अली कादरी साहब की नारे तकबीर। तो भाईरा बंधुरा মাদ্রাসার ছাত্রকে আমাদের মায়া মোহাব্বত করি, আমাদের লাভ আছে কিনা? এখন থেকে মায়া মোহাব্বত বাড়াবেন না কমাবেন? বাড়াবেন।